প্রিয়ার উপরে হয় আত্মার হামলা। তারপর অফিসে বস ওকে প্রিয়ার থেকে সাবধান থাকতে বলেন, আর বসের উপর জিমে হয় এক মারাত্মক হামলা। মীরা নিজের ঘরে অনন্যাকে দেয় ঘুমের ওষুধ আর নেয় কিছু কাগজে সই। এরপরে প্রিয়ার উপরেও হয় ভয়ানক আত্মার মারাত্মক হামলা। খুব তাড়াতাড়ি আমার জীবন এক নতুন পথে চলা শুরু করবে। অর্জুনের সাথে বিয়ে করে আমার নিজের এক পরিবার পেয়ে যাব। আমার নিজের লোক আমায় যে ভালোবাসবে। যদি বাবা মা বেঁচে থাকতেন আর আমায় ওনারা নিজেরা বিয়ে দিতেন, ব্যাস ব্যাস জীবনে শুধু এটুকুই খামতি আছে। নইলে এমন কিছুই নেই যা আপনি আমায় দেননি। অর্জুন, ফোন ধরো আমার। কোথায় আছো তুমি? ফোন ধরো অর্জুন। আই এম সরি অনন্যা, আমি ভয় পাইয়ে দিইনি তো? না না স্যার, আমি হঠাৎ ঘুরলাম আর আই এম ফাইন স্যার। কোনো ব্যাপার নয়, রিল্যাক্স। আরে এবার তুমি এসব ভয় টয় পাওয়া ছাড়ো। হ্যাঁ, দুদিন বাদে তোমার বিয়ে হতে চলেছে। মুখে এখন শুধু হাসি আর আনন্দ থাকা উচিত। চলো হেসে দেখাও। দ্যাটস গুড। দেখো, বিয়ের ভালো খবর তো তুমি আমাকে দিয়ে দিয়েছো, আর বদলে আমিও তোমাকে একটা ভালো খবর দিচ্ছি। এসো, কাম। তোমার ট্র্যাক রেকর্ড দেখে আমরা সবাই খুব খুশি, আর খুব ভালো রিপোর্ট আসছে তোমার সেক্টর থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাই আমরা ঠিক করেছি যে তোমাকে প্রমোশন দেব। এবার তুমি যখন হনিমুন থেকে ফিরে আসবে, তখন ওই চেয়ারটা নয়, এই চেয়ারটা তোমার জন্য অপেক্ষা করবে। আরেকটা প্রমোশন এত তাড়াতাড়ি? স্যার, এই 4 মাস আগে তো আমার প্রমোশন হয়েছিল। আর এমনিতেও এবার তো প্রিয়ার পালা ছিল না। দেখো অনন্যা, কাজ আর উন্নতিতে কারোর পালা হয় না, শুধু লাক আর চান্স হয়। আর লাক তোমার সাথে আছে, আর চান্সের কথা বললে প্রতিটা সুযোগে তুমি নিজেকে প্রমাণ করেছো। তাই এবারেও প্রিয়া নয়, তুমি প্রমোশন পেয়েছো। ওয়েল ডান অনন্যা, সব ঠিক হয়ে গেছে। আমার মতে তোমায় একটু সাবধানে থাকতে হবে, কারণ অফিসে এমন অনেক লোক আছে যারা তোমাকে খুব হিংসে করে। তুমি জানো যে আমি কাদের কথা বলছি। প্রিয়ার থেকে একটু সাবধানে থেকো, ও যা খুশি তাই করতে পারে। ঠিক আছে স্যার, আমি মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ স্যার।
আর বলো, বিয়ের তোড়জোড় কেমন চলছে? তোর জোড়া কি স্যার, কোর্ট ম্যারেজ না, যেতে হবে আর সই করতে হবে ব্যাস। ইউ আর রাইট। স্যার এক্সকিউজ মি, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যালো অর্জুন, কোথায় তুমি? কখন থেকে তোমার ফোন ট্রাই করছি। এক্ষুনি এসে অফিসের কাছে কফি শপে দেখা করো, তাড়াতাড়ি। ও প্রিয়া, আই এম সরি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসছিলাম তো তাই আমি দেখিনি, এক্সট্রিমলি সরি। তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? সারা রাত ঘুমোওনি নাকি? সবকিছু ঠিক আছে তো? এরকম কোনো ব্যাপার নেই প্রিয়া, সব ঠিক আছে। সবকিছু ঠিক আছে বলে মনে তো হচ্ছে না। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আমার কথা বিশ্বাস করো অর্জুন, আমি সত্যি